সবাইকে নমস্কার জানাই। আমার নাম মমতা মণি ব্যানার্জি। তো এই যে মণিটা, এটা আমার বাপের বাড়ির টাইটেল, পদবী, যেটা আমাদের মানে যারা ছিলেন, মানে আমাদের বংশের যে গতানুগতিক ধারায় যারা দায়িত্বে ছিলেন কাশীপুর রাজবাড়ির, ওখান থেকে এই উপাধিটা পাওয়া হয়েছে। তারপর থেকে কিন্তু কন্টিনিউ এটাই চলে আসছে, এই মণি টাইটেল আমাদের চ্যাটার্জি ছিল, তো ওটাই পরবর্তীকালে মণি করা হয়েছে, উপাধি সূত্রে বলুন বা উপাধি পাওয়ার পর বলুন করা হয়েছে। তো আজকে আমি আমার ভিডিওতে আমার নাম পদবী এসব ব্যাখ্যা করার জন্য আসিনি, একটা ছোট্ট জিনিস অনেকের কাছে তুলে ধরার আছে, যেটা আমি নিজে উপলব্ধি করেছি। আমরা বিয়ের পর কী করি, নিজের সারনেমগুলোকে মানে চেঞ্জ করে দিই, যেটা বাপের বাড়ি থেকে পাওয়া সেটাকে বাদ দিয়ে যেটা শ্বশুর বাড়ি থেকে পাই সেটাকেই আমরা রাখি। দেখুন, আমাদের সমাজটা মানে পুরুষতান্ত্রিক সমাজ এখন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্বামীর পদবিটা গ্রহণ করতে হয়, কিন্তু কোথাও এটা লেখা নেই যে স্বামীর পদবিটা রেখেছি বলে বাপের বাড়ির পদবিটা রাখা যাবে না। তার কারণ আমার পৃথিবীতে আসা থেকে শুরু করে, আমাকে স্বাবলম্বী করা থেকে শুরু করে, আমাকে নিজের পায়ে দাঁড়ানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমার বাবা মায়ের কৃতিত্ব। সেই জায়গা থেকে আমি কখনোই আমার বাবা মায়ের পদবিটাকে বাদ দিতে পারিনি। ইভেন এখন অবধি আমি যতগুলো জায়গাতে ডকুমেন্টসে সই করি, মমতা মণি ব্যানার্জি বলেই সই করি, কোথাও ডাইরেক্ট মমতা ব্যানার্জি লিখি না। তো সেক্ষেত্রে আমি সবাইকে একটা কথাই বলবো, যে আপনার তো যখন অধিকার নেই, মানে আমাদের মেয়েদের অধিকার নেই নিজের টাইটেলটাকে নিজের ছেলে মেয়েদের নামের পাশে বসানোর, কিন্তু এটুকু রাইট আমাদের আছে যে আমরা যাতে আমাদের পদবিটা, যেটা বাপের বাড়ি থেকে আমরা মানে প্রথম দিকে লিখে আসছি, যেদিন থেকে নাম লিখতে শিখেছি, পদবি যেটা লিখে আসছি সেটা যাতে আমরা কন্টিনিউ আগেও লিখতে পারি, বিয়ের পরও এই অধিকারটা আমাদের আছে। তো যারা হঠাৎ করে বিয়ের পর সব কিছু চেঞ্জ করে দেন তাদেরকেও বলছি, আর যারা মানে চান যে বাপের বাড়ির টাইটেলটাকে রাখবেন, অবশ্যই নিজের সার্টিফিকেটে সব জায়গাতে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এখনও আমার সব কিছুতে আমার মায়েরই হয়তো মানে গার্জেন হিসাবে নাম লেখা আছে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারাও চেষ্টা করবেন যাতে এই নিজের টাইটেলটাকে, মানে বাপের বাড়ি থেকে পাওয়া পদবিটাকে যাতে একদম বাদ না দিয়ে দেন। হ্যাঁ, যদি কেউ রাখতে না চান সেটা অন্য বিষয়, কিন্তু যারা রাখতে চান তারা অবশ্যই রাখবেন, তার কারণ আমাদের পুরো পরিচিতিটাই ওনাদেরই দেওয়া। তাই যদি পারেন, কিছুই তো আমরা পাই না, বিয়ের পর সব কিছুই চেঞ্জ হয়ে যায়, নিজের মানে ড্রেস, পোশাক, আদব কায়দা থেকে শুরু করে সব চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমাদের পদবিটাও যদি আমরা মাঝে রাখতে পারি, এটাও একটা পাওয়া, এটাও বলতে পারেন নিজের সাথে একটা ন্যায় বিচার করা। তো সেক্ষেত্রে যদি কারো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি ইচ্ছা হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা তো সাবস্ক্রাইব করবেন। সবারও মানে সবাইকেই বলছি যে আমরা নিজের ছেলেমেয়েদেরকে নিজের টাইটেলটা দিতে পারি না বাপের বাড়ি থেকে যে টাইটেলটা পাই, কিন্তু আমরা নিজের টাইটেলটা অবশ্যই যেটা বাপের বাড়ি থেকে পাওয়া সেটা অবশ্যই রাখতে পারি, সেটা হাজব্যান্ডের পদবীর আগে হোক বা পরে হোক, আমার মনে হয় রাখার উচিত আছে। তার কারণ সমস্ত কিছু পড়েছে ওনাদের কাছ থেকে পাওয়া, ওটুকু থাক না সন্তুষ্টির জন্য, যে চলো কিছু তো সাথে আছে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য।